ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ফিল আরদ মানে জমিনের মধ্যে যত প্রকার প্রাণী আছে, দাব্বাতিন মানে যত প্রকার প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক বলেন ইল্লা আলাল্লাহি, একমাত্র রব্বুল আলামিনের উপরে, আল্লাহর উপরে। এবং তিনি এগুলোর স্থায়ী বাসস্থান, অস্থায়ী বাসস্থান, দুনিয়ার বাসস্থান, পরকালের বাসস্থান সম্পর্কে তিনি সর্বজ্ঞ, তিনি জানেন। এই কথা কেউ বলতে পারবে না যে আমি একা কামাই করি, 5 জনে ভোগ করে। বাবাও বলতে পারবে না যে আমার সন্তান বেশি, বাচ্চা কাচ্চা বেশি, তাদেরকে আমার একা খাওয়াইতে হয়, একা তাদের যাবতীয় খরচাদি বহন করতে হয়, আমি সব কিছু টাইনে নেই। এটা বলতে পারবে না, কথা বলার সুযোগ নাই। কেন? আল্লাহ বলেন রিজিকের দায়িত্ব আমার উপরে, কাজে আপনি দায়িত্ব নিলে গুনাহ হবে। আপনার রুজির মধ্যে বরকত দেন আল্লাহ পাক, সেটা আপনি টের পাইতেছেন না। আপনার 500 টাকা সেখানে 1000 টাকা আল্লাহ পাক দিয়ে দিবেন। গাড়ি চালাইতেছেন, গাড়ির মধ্যে যাত্রী আল্লাহ পাক বেশি দিয়ে দিবেন, আপনি টের পাবেন না। একা সবার খরচ বহন করতে হয়, সব খরচ তাদের আমার দেওয়া লাগে, এটা বলা যাবে না। আল্লাহ পাক দিতেছেন, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন, আপনি করতেছেন না। আপনি হলেন মাধ্যম, আপনার মাধ্যমে আল্লাহ পাক করতেছেন। একা একা একটা কাঁঠাল নিয়ে বসলেন খাইতে, ইতিমধ্যে আপনার আরেকজন বন্ধু চলে আসলো, 2 জন নিয়ে খেতে বসলেন, একটি তরমুজ, আরেকজন পাশে চলে আসলো, পথিক, ভাই বসেন খান। এই যে আপনি খাওয়াইতেছেন তাকে, এটা কিন্তু তার রিজিক, তাকে টেনে নিয়ে আসছে এখানে। 2 জন খাবার খেতে বসলেন, আরেকজন চলে আসলো, ভাই বসেন খান। এই যে খাবার দিলেন তাকে, এটা তার রিজিক, তাকে টেনে নিয়ে আসলো। অথচ কামাই করছেন আপনি একা, কিনছেন 2 জনে বা একা, কিন্তু খাইলেন 3 জনে 5 জনে। এই যে খাইলো প্রার্থীগুলো, এরা হলো, এটা হলো তাদের রিজিক। আল্লাহ পাক তাদেরকে এখানে নিয়ে এসেছেন। কামাই একজনের, রুজি একজনের, রিজিক 5 জনের। এটা একজন হয় মাধ্যম। এই কাজেই আল্লাহ পাকের নিজামটা এরকম, রুজি একজনের মাধ্যমে করাবে, যে কোনো পন্থায়, যে কোনো মাধ্যমে হোক, একজনের মাধ্যমে আল্লাহ পাক রুজি, আয় এর ব্যবস্থা করবেন, ভোগ করবে 5 জনে। এটা রব্বুল আলামিনের নিয়ম। আপনি খাওয়াইতেছেন না, সংসারের প্রধান হন আপনি বাপ, হন আপনি ভাই, হন আপনি একজন এলাকার একজন প্রতিনিধি, যেই হোক না কেন, আপনি কারো রিজিকের দায়িত্ব বহন করতে পারেন না। আপনাকে আল্লাহ পাক মাধ্যম হিসাবে রিজিকের ব্যবস্থা করতেছেন, সেই আকীদা পোষণ করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। বাচ্চা নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ, সেটা এই আকীদাই করতে পারবে যে আমার আরেকটা সন্তান নিলে বিবি সাহেবের সমস্যা হবে, অসুখ বিসুখ হয়ে যাবে। আরেকটা সন্তান নিলে তার হকটা আদায় করতে পারবো না, বিপদে পড়ে যাব। আরেকটা সন্তান লালন পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আকীদা পোষণ করলে, স্বাস্থ্যের সমস্যা হয়ে গেলে, তখন আপনি কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাকে ইসলাম কোনোভাবে বৈধ রেখেছে, এক পর্যায়ে এটাকে জায়েজ রেখেছে। কাজে যদি কেউ এই বিশ্বাস আকীদা পোষণ করে যে আমি আরেকটা সন্তান নিলে খাওয়াবো কোত্থেকে, রাখবো কোথায়, বসবাস বাড়ি ঘরের ব্যবস্থা করবো কোত্থেকে, অনেক ঝামেলা হয়ে যায়, আমি খাওয়াইতে পারবো না, কামাই রোজগার নাই, আর এক বাচ্চা নিলে খাওয়াবো কোত্থেকে, এরকম আকীদা বিশ্বাস পোষণ করলে আপনার জন্য গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্ম নিয়ন্ত্রণ হারাম, এই আকীদায় জন্ম নিয়ন্ত্রণ হারাম, নিষেধ। কাজে জন্ম নিয়ন্ত্রণ ইসলামে বৈধ এক পর্যায়ে শারীরিক ক্ষতি হয়, যার হক আদায় করতে না পারেন। বাচ্চাকে লালন পালন করতে যদি আপনার শক্তির বাইরে চলে যায়, তখন আপনি এই বাচ্চাটাকে নেবেন, পরে নেবেন। আর একটা রিজিকের ভয় থাকে আপনার ভিতরে, খাওয়াবো থেকে, এই রিজিকের ভয়ে, বসবাসের ভয়ে, ঘরের ভয়ে, এরপরে কাপড় চোপড়ের ভয়ে, এই খরচাদির ভয়ে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা আপনার জন্য গুনাহ হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন।